সুপ্রভাত বন্ধুরা, আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ বুধবারের সুন্দর একটি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। দাঁত মাজা কমপ্লিট, মুখ ধোয়াও কমপ্লিট। তো এখন বসে পড়েছি খেতে, সকালের চা খেতে। তো বন্ধুরা, মা চা নিয়ে আসছে, তো চা খাবো। চা করা হয়ে গেছে মায়ের, তো তোমরা সেটাই দেখছো। এরকম বন্ধুরা, গরম গরম চা রয়েছে, আর সঙ্গে এই যে বিস্কিট, ব্রিটানিয়া বিস্কুট তোমরা দেখতেই পাচ্ছ, ব্রিটানিয়া বিস্কুট রয়েছে। তো চা বিস্কুট খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার যা যা করবো আজকে তোমাদের মধ্যে দেখাবো, শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মতনই খুব সুন্দরভাবে দেখবা, রেসপন্স করবা, লাইক কমেন্ট করবা। তো প্রথম থেকে শেষ অবধি দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা বাজতে 15 থেকে 20 মিনিট বাকি। তো এখন বসে পড়েছি খেতে সকালের জল খাবার। তো সকালে আজকে জল খাবারে কি খাবো সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো, শেয়ার করব। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এটাকে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ খেজুর গুড়, ঝোলা খেজুর গুড়, সঙ্গে হচ্ছে রুটি, দেখতে পাচ্ছ। আমি এবং আমার মা দুজনাই করেছি খেতে। তো খেয়ে দিয়ে নিই, আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব সুন্দর এবং ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে সেইভাবে কথাবার্তা হয়নি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 2:45, অর্থাৎ 3:45। তো এখন খাবো দুপুরের খাবার। তার আগে বলে রাখি, তার আগে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে এবং দুপুরের খাবারও কিন্তু রেডি। তো আজকে দুপুরের মেনুতে, অর্থাৎ লাঞ্চে কী কী খাবার আছে সেটা তোমাদেরকে অবভিয়াসলি প্রতিবারের মতন দেখাবো। তো চলো। এটাকে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ভাত রয়েছে, আর এখানে হচ্ছে সিম ভাজা রয়েছে, আর এখানে রয়েছে তরকা, ডিম দিয়ে খুব সুন্দরভাবে তরকা করেছে। তো এই তরকার এই সিম ভাজা দিয়ে আজকে দুপুরের মেনুতে খাবো। তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো চলো, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। তো বন্ধুরা, দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, এবং সন্ধ্যেবেলা তোমরা দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি একটা রাস্তায়। এটা হচ্ছে শান্তিপুর কাশারিপাড়া বড়বাজারের মধ্যে। তো সেই কাশারিপাড়ায় এবছর অনুষ্ঠিত হয়েছে, প্রতি বছরই অনুষ্ঠিত হয় গণেশ জননী পুজো। তো গণেশ জননী পুজো এবছরও অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক বছরের মতন। তো তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদের ফ্রন্ট গেটটা দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, এবছর গণেশ জননী তলায় মানে শোক পালনের মতন করে পুজোটা হচ্ছে। তার কারণ হচ্ছে এবছর এই কাছারিপাড়ার দুটো ছেলের জলের রূপে মারা গিয়েছে, এবং সেই শোকটাকেই মানে সারা পাড়া শোক পালনটা করছে। তো যে কারণের জন্য কোনো রকম মাইক টাইক কিছু নেই, শুধুমাত্র সুন্দর একটি আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করে মায়ের পুজোটা কিন্তু সম্পন্ন হচ্ছে। তো তাই চলে এসেছি আজকে বুধবার, এবং আগামীকাল বৃহস্পতিবার হচ্ছে তোমার গণেশ জননীর বিসর্জন রয়েছে। যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধু। তো দুজনা মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। প্রীতম একটা হাই বলে দেয়। হাই। তো চলো তোমাদেরকে একবার সামনের লুকটা দেখে দিই, সামনে আলোকসজ্জাটা তো একবার দেখে দিচ্ছ। এটাকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এই কাছারিপাড়ার মেন ঢুকতে কাছারিপাড়ার গলি যেটা রয়েছে, গলির সামনে কিন্তু মেন গেটটা রয়েছে আলোকসজ্জায়। তো এখন আমি যাব, আর সব লাইটিং দেখাবো না, একদম তোমাদের একদম গণেশ জননী ওখানে দর্শন করাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম কাছারিপাড়া বারোয়ারির সামনে, গণেশ জননী পুজো মণ্ডপের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এবং আমার বন্ধু দুজনেই চলে এসেছি, এবং তোমাদেরকে এই যে একদম বারোয়ারির সামনে যে ফ্রন্ট গেটটা রয়েছে সেই গেটটা তোমাদেরকে দেখাবো, এবং তারপরে তোমাদেরকে দেখাবো মা গণেশ জননীর পুজো মাতৃ প্রতিমাটি তোমাদেরকে দর্শন করাবো। তো চলো ধীরে ধীরে তোমাদেরকে দর্শন করাই, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে একবার দেখাই, চলো। দেখো বন্ধুরা, অসাধারণ একটি আলোকসজ্জা গেট সামনে রয়েছে। এবার আমরা ভেতরের দিকে যাব ধীরে ধীরে। তো চলো।
গত বছর এখানে হচ্ছে ধুনুচি নাচ হয়েছে, তো সেবার আমি একাই এসেছিলাম। কিন্তু এবছর যেহেতু শোক পালন চলছে সেহেতু এবছর কোনো অনুষ্ঠান এখানে আরম্ভ দেখতে পাচ্ছি না। এটা একদিক দিয়ে ভালো, যেহেতু পাড়ার তো ছেলে মারা গিয়েছে এবং তার অনুযায়ী যে শোক পালন সেটা চলছে। তো চলো তোমাদেরকে একবার গণেশ জননী মাতৃ প্রতিমাটি তোমাদেরকে দর্শন করাবো, চলো। বেশিক্ষণে নিয়ে যাবো। এসে তো এটা কি করেনি যে তো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দর্শন করালাম গণেশ জননী মাকে। তো শান্তিপুরে কাশারি পাড়ায় অনুষ্ঠিত হয় গণেশ জননী মা, খুবই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর যেহেতু শান্তিপুর কাশারি পাড়ায় দুটো বাচ্চা ছেলে জলে ডুবে মারা গিয়েছে, তো সেই কারণে তাদের এবছরে একটু শোক পালনের মতন করেই জাস্ট পুজোটা হচ্ছে। কোনো রকম আড়ম্বর, কোনো রকম মাইকের আওয়াজ কিন্তু নেই, তোমরা দেখলে। তো যাই হোক, তোমাদেরকে তাও দর্শন করালাম গণেশ জননী মা। তোমাদের কেমন লেগেছে গণেশ জননী মাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই শান্তিপুরের যে কাশারি পাড়া রয়েছে সেই কাশারি পাড়ায় দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর কিন্তু এই গণেশ জননী পূজা অনুষ্ঠিত হয়। তো তার আগেও অন্নপূর্ণা হয়, কিন্তু অন্নপূর্ণা আমি তোমাদের ভিডিওটা করতে পারিনি, যে কারণের জন্য অন্নপূর্ণা যে পুজোটা হয়ে থাকে তা 2-3 দিন আগে কি 4 দিন আগে হয়। সেই অন্নপূর্ণা মায়ের পুজোটি অ্যাকচুয়ালি আমার মায়ের যখন শরীর খারাপ হয়েছিল সেই টাইমে মানে কল্যাণী আর বাড়ি করতে গিয়ে আর অন্নপূর্ণা পুজোটি তোমাদেরকে দর্শন করাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এখন আমি বাড়ি চলে এসেছি ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা। তো এখন বাড়ি আসিনি, একটু আগেই বাড়ি ঢুকলাম। তার আগে গিয়েছিলাম দাদার বাড়িতে কিছু কাজ ছিল, সেগুলো করলাম। আর অনেকদিন যাওয়াও হয়নি দাদার বাড়িতে, তো সেই জন্য একটুখানি কাজ ছিল, সেই কাজগুলো জমে গেছিলো। ফেসবুকে অনেক ভিডিও আপলোড করলাম। তো যাই হোক, আমার এই চ্যানেলের সঙ্গে অর্থাৎ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকেও আমাদের ফেসবুক পেজও রয়েছে এই নামেই, মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো যারা ফেসবুক থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই চ্যানেল মানে পেজটিকে ফলো করে দিবা। আর ইউটিউব থেকে তো হলে তো বলার কিছু নেই, সাবস্ক্রাইব করবা যারা নতুন রয়েছো। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় রাত 10টা বাজে 10 মিনিট। তো এখন একটু পর এবার খেতে বসবো। তো রাত্রে খাবারটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর একদম খাবার টেবিলে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন বসে পড়েছি খেতে রাত্রের খাবার অর্থাৎ ডিনার করতে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 20। তো আজকে রাত্রের ডিনারে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এদিকে দেখতে পাচ্ছ মা এদিকে পেঁয়াজ কাটছে, আর এই রয়েছে রুটি আর রয়েছে তড়কা। তো দুপুরে তোমরা জানো যে দুপুরে তড়কা দিয়ে ভাত খেয়েছি, তো সেই তড়কা ছিল, সেই তড়কা খাবো। এদিকে পেঁয়াজ রয়েছে আর এদিকে রুটি রয়েছে। তো তড়কা রুটি আজকে রাত্রের খাবার। তো খেয়ে দিয়ে আবার তোমার সাথে কথা বলছি। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 10টা। তো এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজ আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা,
সুস্থ থাকবা এবং সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগসের সাথে জুড়ে থাকবা। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নমস্কার।